আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন আমার কলিজার টুকরা ভাই বাদার। তো আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের এই ভিডিওটি মেইনলি মেক করা হচ্ছে যে ইউআরএল শর্টনার ক্যাশ ইউআরএল USA.com, এটাতে আপনারা অনেকভাবে অনেকেই কাজ করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। তো আসলে আপনাদের কি কারণে সেই অনেকে অনেক ফিচার বুঝতেছেন না, উইথড্র মেথড গুলা বুঝতেছেন না, কাজ করতে অনেক রকম বাধাপ্রাপ্ত হচ্ছেন, টোটালি সব বিষয়টা নিয়ে এই ভিডিও। অ্যান্ড দেন আপনারা যারা ইউআরএল শর্টনার থেকে আর্নিং করতে চান, আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হবেন। ওখানে প্রতিনিয়ত লাইভ ক্লাস করানো হবে, অ্যান্ড দেন আপনারা আপনাদের আর্নিংটা কিভাবে বৃদ্ধি করতে পারবেন সেই মেথডগুলো আপনাদের বলে দেওয়া হবে। তো বেশি কথা না বলে আমরা হলো কাজটা স্টার্ট করি। তো আমরা যদি গুগলে সার্চ করি ক্যাশ ইউআরএল USA লিখে যদি সার্চ করি, তো দেখতে পাবেন যে এখানে ফার্স্টেই আছে সাইটটি। তো আমরা এই সাইটটিতে যদি ভিজিট করি, তো ভিজিট করলে দেখতে পারবেন যে এখানে হোম পেজ, পাবলিশার রেট, ব্লগ, লগ ইন, সাইন আপ। তো এখানে আপনার অনেক সিস্টেম আছে। তো আমরা অনেকে বুঝতেছেন না, এখানে এই সাইটটাতে ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য $3.5 সিপিএম রাখা হয়েছে, গ্রিনল্যান্ডের জন্য রাখা হয়েছে $10 সিপিএম, অ্যান্ড আয়ারল্যান্ডের জন্য $6, কানাডার জন্য 5.5 $5.5 রাখা হয়েছে, ব্রাজিলের জন্য, ইউনাইটেড কিংডমের জন্য $5, ইউনাইটেড স্টেটের জন্য $5, বেলজিয়ামের জন্য 8 ফ্রান্সের জন্য রাখা হয়েছে $4, স্পেনের জন্য $4। বাদ বাকি যেগুলো আছে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। আর ওয়ার্ল্ড ওয়াইড রাখা হয়েছে 3.50, ঠিক আছে, মানে $3.5 রাখা হয়েছে আর কি। তো আমরা বেশি কথা না বলে তো আমরা দেখি আসলে আপনারা কাজটা করবেন কি করে। তো আমি আসলে আপনাদের সাইন আপ করার প্রসেসটা দেখাই দিই। আপনি যদি এখানে সাইন আপ অপশনে যান, তো আপনাকে একটা ইমেল দিতে বলবে, প্রথমে একটা ইউজার নেম দিতে বলবে। তো সাপোজ আমি এখানে একটা ইউজার নেম দিলাম, অ্যান্ড তারপরে আপনার একটা ইমেল দিতে বলবে। তো আমি সাপোজ একটা ইমেল দিলাম আর কি। এখানে একটা পাসওয়ার্ড, আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করার পরে সাইন আপ অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে গেছে। তো এখন আপনি এটা লগ ইন করলে আপনি টোটালি সব ফিচারগুলা দেখতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সব ফিচারগুলা। তো আসলে আপনি মার্কেট কাজটা করবেন কিভাবে, এখন ধরেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যান, তো এখানে আপনি দেখতে পাবেন যে অনেক কোর্স আছে, ঠিক আছে। আপনি যদি টেলিগ্রামে গিয়ে সার্চ দেন ফ্রি পেইড কোর্স 113, তো তাহলে আপনি আমাদের এই চ্যানেলটা পাবেন। তো এখানে ধরুন এখানে অনেক কোর্স আছে। তো আপনি ধরেন এই কোর্সটা নিলেন সাপোজ। আপনাদের আমার প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসের মাধ্যমে আরো হিডেন টিপস শেখানো হবে। এখানে শুধু জাস্ট সাপোর্ট মানে মার্কেটিং এর কিছুটা কার্যক্রম আপনাদের বোঝাই দেওয়া হচ্ছে। তো আপনারা এটা যদি এখন গিয়ে এখানে শর্ট করেন, তো আপনার আর্নিংটা হবে কি করে। এখানে যদি আপনি শর্ট করেন, শর্ট করে যখন এখন ধরেন আপনার কোনো কলিগ বা কেউ বা আপনার কিছু ট্রাফিক আছে, আপনি ওদের হলো এই কোর্সটা প্রোভাইড করতে চাচ্ছেন। তো আপনি যদি এটা শর্ট করেন, শর্ট করলে দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই লিঙ্কটা যদি আপনি মার্কেটিং করেন, আপনার ইউজাররা, আপনি যার কাছে মার্কেটিং করবে তারা যদি ভিজিট করে টাস্কটা ফিল আপ করে, দেন আপনার আর্নিংটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে আপনার আর্নিংটা কিরকম ভাবে হবে আপনাদের দেখাই দিই। তো আমরা যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে আসে হলো আই এম নট রোবট, ঠিক আছে। তো আমরা যদি এটা ক্যাপচাটা ভেরিফাই করি, ভেরিফাইড, দেন আপনার আই এম নট রোবট এটা ক্লিক করলে এখানে 13 সেকেন্ড কাউন্টডাউন শুরু হয়েছে। তো আসলে আমাদের সাইটে এখনো অ্যাড ইন্টিগ্রেট করা হয় নাই। আপনি এখন থেকে মার্কেটিংটা শুরু করতে পারেন। তো আপনি অ্যাড মার্কেটিং শুরু করতে পারেন, আপনাকে পেমেন্ট করা হবে, বাট অ্যাড ইন্টিগ্রেট হলে এখানে উপরে নিচে অ্যাড শো হবে। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে যে স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক অন কন্টিনিউ বাটন ফর ডেস্টিনেশন লিঙ্ক, ঠিক আছে। তো আমরা যদি এটা স্ক্রল করি, তো স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে নিচে একটা সুন্দরভাবে লেখা আছে কন্টিনিউ বাটন। তো আমরা কন্টিনিউ বাটনে যদি ক্লিক করি, তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে 5 সেকেন্ড ওয়েট, ঠিক আছে। 5 সেকেন্ড ওয়েট করলে আমাদের ফাইনাল লিঙ্কে নিয়ে যাবে। দেন ফাইনাল লিঙ্কে নিয়ে গেল, বুম, আপনার আর্নিংটা হয়ে গেছে, একটা ভিউ কাউন্ট হয়ে গেছে। আপনি যদি এখন আপনার ইউআরএল শর্টনারে যান, তাহলে আপনার এটা ফাইনাল লিঙ্ক কমপ্লিট, আর আপনার ইউআরএল শর্টনারে গেলে দেখতে পাবেন যে একটা ভিউজ কাউন্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে একটা ভিউজ কাউন্ট হয়ে গেছে, ঠিক আছে, আপনার এটা আর্নিং হয়েছে। তো আমরা রিলোড মেরে দেখতে পারলাম। তো আমরা যদি আবার পেজটা রিফ্রেশ করি,
তো এখানে একটা ভিউজ কাউন্ট হয়েছে। তো আপনার আমাদের এটাতে আপনার পার ডে একটা আইপি থেকে 10টা ভিউজ কাউন্ট হয়। যদি আমরা দেখি যে আপনি বেশি বেশি ইনভ্যালিড ক্লিক করতেছেন তাহলে আপনারে ব্লক করে দেওয়া হবে। অ্যান্ড আপনি যদি লিগেল ভাবে কাজ না করেন তাহলে আপনারে টোটালি ব্লক করা হবে। আপনি পেমেন্টের সময় যায় আটকে যাবেন, আপনি কাজ করলে পেমেন্টের সময় যায় পেমেন্ট পাবেন না। তো আসলে আপনাদের মার্কেটিং প্রসেসটা আরো সুন্দরভাবে বোঝাই দেওয়া হবে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের টেলিগ্রামের সেই গ্রুপের লিঙ্কটা থাকবে, তো আপনারা সবাই জয়েন হবেন। অ্যান্ড দেন আপনারা পেমেন্ট নিবেন কি করে, পেমেন্ট সেট আপ দিবেন কি করে, আসলে আপনারা কোনো কিছুই বুঝতেছেন না। তো আসলে তার জন্য পেমেন্ট নেওয়ার জন্য আপনি যদি এখানে প্রোফাইলে ক্লিক করেন, তো প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস টু সিটি স্টেট, এগুলো আপনি ফিল আপ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। তো এখানে দেখুন পেমেন্ট মেথড হিসাবে অনেক কিছু অ্যাড করা আছে, তো দেখতে পাচ্ছেন। তো এখানে হলো ওয়েব মানি, বিকাশ, নগদ, রকেট, সেলফিন, আইবিএল, ইসলামিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বিনান্স পে। তো এই প্রথম মানে বাংলাদেশ বা যেখানে বলুন এত কম মানে ডলারে উইথড্র মেথড চালু করছে আমাদের এই শর্টনার সাইটটা। তো আপনারা সবাই যেভাবে মানে আপনারা সবাই কাজ করতে পারেন। আর পেমেন্টের জন্য কোনো সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার কলিগ আছে মেহেদি, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড দেন তারপরেও আপনাদের সাপোর্ট বোর্ড ক্রিয়েট করে দেওয়া হবে, ওখানে আপনারা লাইভ সাপোর্ট পাবেন। তো কথা বেশি না বাড়াই, তো আমরা এখানে দেখি আসলে পেমেন্ট মেথডে কি কি রাখা হয়েছে। ওই মানিতে রাখা হয়েছে $5 হলে উইথড্র দিতে পারবেন, বিকাশে 55 সেন্ট, ঠিক আছে, মানে $1ও না, 55 সেন্ট হলে আপনি উইথড্র দিতে পারবেন, নগদে 55 সেন্ট হলে আপনি উইথড্র দিতে পারবেন, রকেটেও 55 সেন্ট হলে উইথড্র দিতে পারবেন। সেলফিনে আপনি $1 হইলে সেলফিন ব্যাংকে নিতে পারবেন, ঠিক আছে, মানে ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাকাউন্ট আছে ওইটাতে নিতে পারবেন। তারপরে আইবিএল অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে আপনি $3 হলে নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে আপনি $2 হলে উইথড্র নিতে পারবেন। আর বিনান্স পেতে আপনি নিতে পারবেন $3 হলে, ঠিক আছে, $3 হলে আপনি বিনান্স পেতে উইথড্র নিতে পারবেন, মানে বিনান্স। তো এখানে উইথড্র মেথড হিসাবে কি দেওয়া আছে দেখেন, আপনার হলো বিকাশে যদি নিতে চান ইন্টার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে লেখা আছে নগদে নিতে হলে ইন্টার নগদ নাম্বার, রকেটে রকেট নাম্বার, সেলফিন নাম্বার, ঠিক আছে। আইবিএল ব্যাংকে নিতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আর ডাচ বাংলা ব্যাংকে নিতে হলে আপনার হলো ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। আর এখানে হলো বিনান্স পেতে যদি নিতে চান বিনান্স পে আইডিটা এখানে দিবেন। তো কথা হচ্ছে যদি আমরা বিকাশে নিই তাহলে আমাদের কি করতে হবে, চয়েস উইথড্রয়াল মেথড, ঠিক আছে। তো আমরা এখানে চয়েস উইথড্রয়াল মেথডে গিয়ে বিকাশটা সিলেক্ট করব, বিকাশ সিলেক্ট করে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব, যেমন 014, আমি একটা এমনি নাম্বারটা দিয়ে দিলাম আর কি, যাই হোক আজেবাজে একটা নাম্বার দিলাম আপনারা। তো এইটা লিখে আপনি যদি কালে সেভ করেন, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে যদি সেভ করেন তাহলে আপনার উইথড্রয়াল মেথডটা এখানে আপডেট হয়ে গেল, ঠিক আছে। আপনার উইথড্রয়াল মেথডটা আপডেট হয়ে গেল, যখন আপনার ব্যালেন্সে 55 সেন্ট উইথড্র হবে মানে ব্যালেন্সে অ্যাড হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার আর্নিং। এখানে যখন আপনার এটা হলো দিস মান্থ আর্নিং, আর এটা হলো আপনার 2 ডে রিপোর্ট, ঠিক আছে। তো আপনার যখন 55 সেন্ট উইথড্র হবে তখন আপনি এইটা বিষয় নিয়ে মানে আপনি তখন উইথড্র দিতে পারবেন। আর উইথড্র দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যাইতে হবে পেমেন্টে যাওয়ার পরে আপনার এই যে উইথড্রয়াল, ঠিক আছে, এখানে আপনার যখন অ্যাভেলেবেল 55 সেন্ট হবে তখন আপনি উইথড্র বাটনে ক্লিক করলে আপনার এই ফান্ডটা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আসলে আমাদের এক ব্যালেন্স তো নাই, তো আমি আমার আরেকটা আদার্স অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাই দিই আপনারা আসলে উইথড্রয়াল মেথডটাতে কিভাবে কি করবেন। তো আমি লগ আউট করি, লগ ইন, আমার এইটাতে মোটামুটি একটা আর্নিং হয়েছে। তো আমি আপনাদের দেখাই দিই। তো আজকে হলো 9টা ভিউয়ের জন্য 3 সেন্ট মানে 3 টাকার একটু বেশি আর্নিং হয়েছে। আর আপনার 193 ভিউজের জন্য আমার আর্নিং হয়েছে 70 সেন্ট, ঠিক আছে। তো আমি মেবি যদি এটাতে পেমেন্ট প্রোফাইল কোনো কিছু সেট আপ দিই নাই, তো আমি যদি এগুলা সেট আপ দিই, সেট আপ দিয়ে আমি হলো এখানে উইথড্রয়াল মেথড সিলেক্ট করি, আম, বিকাশ বিকাশ সিলেক্ট করে যদি এখানে দিই, সরি এই নাম্বারটা না, তো আমি একটি নাম্বার দিয়ে দিই 01, যাই হোক আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তো আমি এই নাম্বারটা যদি এখন সাবমিট করি, সাবমিট করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আমার এই বিকাশ পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে, প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমি পেমেন্টে যাই, তো আপনি পেমেন্টে গেলে দেখতে পারবেন যে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 0.73 সেন্ট, ঠিক আছে। তো এখন যদি আমরা উইথড্রোতে ক্লিক করি, তো দেখুন আমার এখানে ব্যালেন্স আছে। তো এই জন্য মানে আমাকে একটা নোটিফিকেশন দিছে যে আর ইউ শিওর
উইথড্র মানে এখানে cashurl.com says আর ইউ শিওর, তো তখন আপনি যদি এখানে ওকে করেন তাহলে আপনার এটা উইথড্র হয়ে যাবে, উইথড্রয়াল ফান্ড। দেখুন এখানে এটা পেন্ডিং এ চলে গেছে। তো আপনারা যখন লিগ্যাল ভাবে কাজ করবেন আপনাদের ওইটা চেক করে আপনাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে? আপনারা কিভাবে কাজ করছেন টোটালি সবকিছু দেখে আপনাদের পেমেন্ট করে দেওয়া হবে। তো ইউআরএল শর্টনার সাইডে অনেকে অনেকভাবে কাজ করবেন, আপনারা লিগ্যাল ভাবে কাজ করেন। আপনাদের কারোর যদি কোনো পেমেন্ট মেথডে অপশন থেকে থাকে যে আপনারা যদি বলেন যে ভাই এই পেমেন্ট মেথডটা অ্যাড করেন, তাহলে আপনারা আমাদের ওই গ্রুপে কথা বলতে পারেন। তো আমরা নতুন ভাবে পেমেন্ট মেথড আরেকটা অ্যাড করে দিব। তারপরে এখানে আস্তে আস্তে অনেক পেমেন্ট মেথড অ্যাড করা হবে, যেমন ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক তো অলরেডি অ্যাড করা হয়েছে, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, মানে যতগুলা ব্যাংক আছে আস্তে আস্তে সবগুলা অ্যাড করা হবে। আপনারা সঠিকভাবে কাজ করেন। অ্যান্ড দেন অনেকে বলছেন যে ভাই আপনারা মার্কেটে কতদিন থাকবেন, তো আসলে আপনি একবার আমাদের কমিউনিটিটা দেখতে পারেন, ঠিক আছে? আর আমরা মার্কেটে ইনশাল্লাহ অনেক দিন যাবত থাকবো, ঠিক আছে? তো আপনারা সততার সাথে কাজ করেন, ভালো কিছু পাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।